দাঁড়ান, ভিডিওটা দেখে যান। থমকে গেল তো আপনার হাত? এতটাই নৃশংস নিষ্ঠুরতার ঘটনা ঘটেছে আজকে সিউড়ি কালীবাড়ি এলাকায়। একটি কুকুরের পেটে কোনো দুপেয়ে মানুষ ইচ্ছাকৃত একটি কাচের টিউবলাইট ভেঙে ভরে দিয়েছে। কতটা নৃশংস, কতটা নিষ্ঠুর এই ঘটনা ভাবতেই নিজেকে মানুষ হিসাবে লজ্জা লাগছে যে খুন করার চেষ্টা করেছে এই নৃশংসভাবে সেও দুপেয়ে মানুষ। কুকুরটির পেট থেকে ইন্টেস্টাইন সহ পেটের সমস্ত অর্গান বাইরে বেরিয়ে এসেছে। একবার ওর জায়গায় নিজেদের দাঁড় করিয়ে ভাবুন তো যন্ত্রণাটা তখনকার। বিকেল 4টে থেকে 7টা অবধি কন্টিনিউয়াস ব্লিডিং হয়ে গেছে। কয়েকজন ছেলে টোটোতে করে এই বাচ্চাটিকে আমাদের চাতরার শেল্টারে নিয়ে আসে। ওকে বাঁচানোর জন্য আমরা সর্বভাবে চেষ্টা করেছি। ওকে অপারেশন করে ওর সমস্ত অর্গান ভিতরে ঢোকানো হয়েছে। সমস্ত কাচের টুকরোগুলো ওর রক্তের সাথে মিশে গেছে। ওর পেটের মধ্যে, রক্তের মধ্যে হাত দিয়ে দিয়ে ওই কাচের টুকরো হাতড়ে হাতড়ে বের করতে হয়েছে। ওকে অপারেশনের পর আমাদের শেল্টারেই এখন আমরা নিজেদের কাছে রেখেছি। আপনারা সকলে ভগবানের কাছে, ওপরওয়ালার কাছে প্রার্থনা করুন বাচ্চাটা যেন এই লড়াইটা জিততে পারে, বাঁচতে পারে। যে ছেলেগুলো সময় মতো আমাদের কাছে নিয়ে এসেছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ওরা না থাকলে হয়তো ওখানে পড়ে ব্লিডিং হয়েই মারা যেত, চিকিৎসা দেওয়ার সুযোগ থাকতো না। বাচ্চাটাকে যে মুহূর্তে ওরা আমাদের কাছে নিয়ে আসে, ওই অবস্থায় বাচ্চাটাকে যখন হাতে তুলি বা অপারেশন থিয়েটারে ভরি, ওই কষ্ট যন্ত্রণা সহ্য করেও বাচ্চাটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, যেন ও বলতে চাইছে আমার কি হয়ে গেল। বেশ ভালোই তো ছিলাম, কিন্তু কি হয়ে গেল? এর উত্তর তো আমাদের কাছে নেই। চোখ ছলছল করে উঠছে ওর এই অবস্থার কথা ভেবে বারবার। বাচ্চাটির জন্য আপনাদের কাছে অনুরোধ, ওর চিকিৎসার জন্য আপনারা যে যতটুকু পারবেন আমাদেরকে অর্থ সাহায্য করবেন। এর আগে দেখেছেন গত 28 তারিখ স্টেরিলাইজেশন ক্যাম্প করেছি, যে কারণে 14টিরও বেশি কুকুর এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। তাদের খরচ এবং তার সঙ্গে এই ক্রিটিক্যাল কেসটির খরচ একসঙ্গে চালিয়ে যাওয়া আপনাদের সাহায্য ছাড়া একদমই সম্ভব নয়। আর যে এই ঘটনাটি ঘটিয়েছে আমরা এখনো পর্যন্ত কোনো খবর পাইনি, খবরের চেষ্টা করছি। ওই কালপ্রিটকে আমরা যখনই পাবো যথাযথ ব্যবস্থা অবশ্যই নেব। আপনারা পাশে থাকবেন। আর ওই